ডক্টর ইউনূস যে কালচার বাংলাদেশে 5 আগস্টের পর প্রবর্তন করেছে 32 নম্বর ভাঙ্গা দিয়ে, যে মব কালচার উনি চালু করেছেন, রাষ্ট্রীয় নীরবতায় যে কালচার শুরু হয়েছে, দেশের মধ্যে একে ও মারতেছে, এই কালচার কি বিস্তৃত হবে না? এবং ডক্টর আপনি এটাকে যদি 5ই আগস্টের পরে বলেন, না আনিস ভাই, আমার একটু কথা আছে। 5ই আগস্টের পরে যদি আপনি কালচার উৎপত্তি বলেন, তাহলে বেগম খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি কারা ভাঙলো? জিয়াউর রহমানের কবর প্রতি 2 মাস পর পর কে খুঁড়ে দেওয়ার কথা বলেছিল? ওইটা বলতেছি, আপনাকে বলতেছি, আমি যেটা বলছি সেটা শেষ করে দিই। 5 আগস্টের পর থেকে যে আমরা রাষ্ট্রীয় নীরবতায়, রাষ্ট্রীয় স্পন্সরে যে ইয়েগুলো হলো, 32 নম্বর ভাঙা হলো, 32 নম্বর আগুন দেওয়া হলো, এবং অন্যান্য জায়গাতে ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণ হলো, যেগুলো আমি উদাহরণ দিলাম, যে মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা দেওয়া, সিইসি থেকে শুরু করে, এবং ভুয়া মামলা তো আছেই। তো এই কালচারের প্রেক্ষিতে আমি বলেছিলাম ডক্টর ইউনূস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটি করার কথা ছিল, যেখানে আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন। এবং সেই রুদ্ধ করার প্রেক্ষিতে উনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে, এই উনারা যদি ক্ষমতা থেকে চলে যান, এবং উনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপরও কিন্তু আক্রমণ হবে। পরবর্তীতে আমাকে কিছু লোক বলল যে আমি নাকি উস্কিয়ে দিয়েছি। না, আমি উস্কিয়ে দিয়ে নাই। আমি বলছি যে এই কালচার কিন্তু হবে। এবং এই কালচার এখন দেখতেছেন আপনি, এখন এটা চলবে। এখন আরও কেন চলবে? কারণ হচ্ছে আপনি দেশের মধ্যে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে রেখেছেন।